আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে একটা বিশেষ টপিক নিয়ে হাজির হব। আমার টপিকের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। এইটা আমি ইসলাম ও বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের অনেকের মনের মধ্যে হয়তো অনেক ধরনের প্রশ্ন জাগতেছে যে আমরা যে মহাবিশ্বয় বসবাস করতেছি, এই আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে এক্সিস্ট হলো। দেখেন, এই বিষয় জানতে হলে নিশ্চয় আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার ওহীর জ্ঞানের উপর নির্ভর করতে হবে। তার সাথে সাথে মডার্ন সায়েন্সের বিষয় কিছু জানতে হবে। তো বেশি কথা না বলে আমি আমার মূল টপিকের দিকে ধাবিত হব। দেখেন, আমাদের এই মহাবিশ্ব প্রথমে একটি বিন্দুর মধ্যে ছিল, অর্থাৎ আমাদের আসমান ও জমিন এই অবস্থায় ছিল, একদম ইউনিটেড ছিল। এরপরে একটা ধামাকা হয়, ওই ধামাকাকে বলি আমরা বিগ ব্যাং। এই বিগ ব্যাং এর মাধ্যমে এই আসমান ও জমিন কি হয়, সেপারেট হয়। অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয় একটি বিন্দু থেকে, ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়। এরপরে কি হয়, আসমান জমিন তারা কি হয়, সেপারেশন হয়। দেখেন, এই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা নাম্বার 21 ভার্সেস 30 মধ্যে বলছে যে অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্রিত ছিল, অতঃপর আমি তাদেরকে উভয়কে আলাদা করে দিয়েছি। দেখেন, এই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1500 বছর আগেই এই তথ্য দিয়েছে। এই ধামাকার পরে, যে বিগ ব্যাং ধামাকার 400 বছর পরে সৃষ্টি হয় কিছু গ্যাস, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এইগুলা গ্যাস মধ্যকারক্ষণের বলের কারণে তারা কি হয়, মানে ইউনিটেড হয়, একত্রিত হয়। এই গ্যাস বা ধোঁয়াই থেকে কি সৃষ্টি হয়, স্টার বা গ্যালাক্সি। আমি কি বললাম যে এই গ্যাস বা ধোঁয়াই থেকে কি সৃষ্টি হয়, স্টার বা গ্যালাক্সি। অর্থাৎ গ্যাস আর ধোঁয়া, এই মধ্যকারক্ষণ যে গ্র্যাভিটেশনাল যেটা শক্তি, এই শক্তির কারণে তারা একত্রিত হয়ে সৃষ্টি করে স্টার বা গ্যালাক্সি সৃষ্টি করে। তো এই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া সম্পর্কে সূরা নাম্বার 41 ভার্সেস 11 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তথ্য জানিয়েছে। তো যখন স্টার বা গ্যালাক্সি, অনেক স্টার, বিলিয়ন বিলিয়ন স্টার বা বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি হয়, তারপরে কি হয়, এই স্টার বা গ্যালাক্সি তারা একে অপরের থেকে দূরত্ব মেনটেন করে। অর্থাৎ তারা একে অপরের থেকে কি করে, দূরত্ব মেনটেন করে। 3 লাখ কিলোমিটার পার সেকেন্ডে দূরত্ব মেনটেন করে। এইভাবে আমাদের মহাবিশ্ব প্রসারিত হয় বা এক্সপান্ডিং হয়। তো দেখেন, আমাদের যে এই মহাবিশ্ব, এই কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে এই মহাবিশ্ব হয়তো নিশ্চয় একটা সৃষ্টিকর্তা আছে, তা না হলে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হবে। তো অবশ্যই এই বিগ ব্যাং এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে।